আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক কোনো ধরনের হয়রানি করা যাবে না। ছাত্র সংসদ নির্বাচন ও ক্যাম্পাস খোলার পর ক্যাম্পাসের নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। আমাদের যে দাবিগুলো, এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটের দাবি। এর সঙ্গে আমরা বলতে চাই, সারা দেশে যে চলমান যে আন্দোলন চলছে, এই আন্দোলনে শিক্ষার্থীদের যে দাবি রয়েছে, সেই দাবিগুলোকেও আমরা আসলে আমাদের এই আন্দোলনের পার্ট মনে করি এবং ওই দাবির সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটের যে দাবিগুলো আমরা আপনাদেরকে জানালাম, আমরা এই দাবিগুলো আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বরিশালের যে এখানকার স্থানীয় প্রশাসন রয়েছে তাদের কাছে এই দাবিগুলো আমরা জানিয়েছি, যেন আমাদের লোকাল মানুষের কোনো রকম হ্যারাসমেন্ট না করা হয়। শিক্ষার্থীদেরকে আমরা কোনোভাবে কোনো হ্যারাসমেন্টের মধ্যে পড়তে দিতে চাই না এবং ছাত্র সংসদ নির্বাচন সহ বিশ্ববিদ্যালয়ের একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের জন্য যা যা করা লাগে সেই আয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে। গণমাধ্যমের প্রিয় বন্ধুগণ, নির্বাহী বিভাগ আমাদের কোটা সংস্কারের দাবি মেনে নিয়ে গেজেট প্রকাশ করেছে। আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী এবং আমরা উপরোক্ত দাবিসমূহ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানাচ্ছি। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং নানা বাস্তবতায় আমাদের এই মুহূর্তে কোনো কর্মসূচি নেই। সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচি, পরবর্তী যে করণীয়, সেটা আপনাদেরকে জানিয়ে দেব। পরিশেষে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে সন্ত্রাস এবং সহিংসতার সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই। আপনারা জানেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা আমরা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছি, আমরা একদম নিয়মতান্ত্রিক উপায়ে জানমালের ন্যূনতম ক্ষতি না করে, মানে জনগণের এবং সরকারের সম্পদ মানে তো রাষ্ট্রের সম্পদ এবং জনগণের সম্পদ, এই সম্পদের ক্ষতি না করে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আমরা ভবিষ্যতেও আমাদের সারা দেশের যে আন্দোলনরত ছাত্র বন্ধুরা রয়েছে তাদের মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তী কর্মসূচি কী হতে পারে, কী কর্মসূচি নেওয়া যেতে পারে, সেটা আপনাদেরকে আমরা ডেকে জানাবো। এবং না, আমরা আন্দোলন প্রত্যাহার করছি না। আমরা খুব সুনির্দিষ্ট করে বলছি, সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা পরবর্তী কর্মসূচি ডিক্লেয়ার করব। এখন যেহেতু হল বন্ধ এবং নানা বাস্তবতা আছে, সেই জন্য এই মুহূর্তে আসলে সারা দেশের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও কোনো বিশেষ কর্মসূচি নেই। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ছাত্র বন্ধুরা তাদের অবস্থান ব্যক্ত করেছে, কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে যে সারা দেশের শিক্ষার্থীরা যদি মনে করে যে দাবিনামাগুলো রয়েছে এগুলো নিয়ে আন্দোলন হওয়া দরকার, তা সেই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয় অগ্রগণী ভূমিকা পালন করবে, এই বিশ্বাস আমাদের আছে। স্পষ্ট করে একটা জিনিস আমরা জানতে চাই, আসলে মানে এই যে সংবাদ সম্মেলন, এর মধ্য থেকে আমরা মূল জিনিসটা কি পাচ্ছি? আমরা কিন্তু শুনতে চাচ্ছিলাম যে আন্দোলন বন্ধ অথবা চলবে, মানে যে কথাগুলো আসছে তাতে কিন্তু কোনো কথা ক্লিয়ার আসে না। আমরা খুব সুস্পষ্ট করে বলতে চাই যে সারা দেশের যেহেতু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটা কমিউনিকেশন হচ্ছে, তারা যদি মনে করে এবং সারা দেশে যদি আন্দোলন না হয়, শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেক্ষাপটে আসলে একটা জাতীয় দাবিতে আন্দোলন করে তো খুব ফলপ্রসূ হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে যদি সারা দেশে আন্দোলন হয়, আমরা এখানে আমাদের জায়গা থেকে কথা বলব। আমরা বলছি যে এই মুহূর্তে আমাদের কোনো কর্মসূচি নেই। আমরা বলছি এই মুহূর্তে কোনো কর্মসূচি নেই, স্থগিত আমরা করি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমাদের যে দাবি আছে, ৩-৪টা দাবি, আমরা লোকাল যে দাবি আমাদের একজন সংগঠক পড়ে শোনালেন, এই দাবিগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। এটা ধরেন আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার। বাংলাদেশের যে নিরাপত্তার বাহিনী যারা আছে এরা আসলে অপরাধীদের খুঁজে বের করবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে, মানে সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথাবার্তা, মানে পরিকল্পনা এবং নানা আয়োজন সময় আমরা আসলে যোগাযোগ করার চেষ্টা করি। আমরা কিন্তু বলেছি যে সারা দেশের শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির পাশাপাশি আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে কিছু দাবি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা দেশের শিক্ষার্থীদের যে দাবি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির সঙ্গে তো আলাদা কিছু না আর কি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে খুব সীমিত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান তারা করে ফেলবে এবং আমাদের দাবিগুলো তারা বাস্তবায়ন করবে। আমরা মনে করি যে আমাদের যে দাবি, এই দাবির প্রতিফলন হয়েছে এই রায়ের মধ্যে দিয়ে। আমরা এরকম এখনো পাই নাই আর কি, কিন্তু আমরা তারপরে মনে করি যে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়া দরকার। সকলকে ধন্যবাদ।